ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথীম। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, লাআকিলুনা মিন শাজারাতিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে জাহান্নাম নামক যাক্কুম নামক গাছ থেকে কাঁটাযুক্ত ফল তাদেরকে পান করানো হবে, তাদেরকে খেতে দেওয়া হবে। আর এই যাক্কুম নামক ফল কত ভয়ঙ্কর! আল্লাহ নবী তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহ নবী বলেন, ইন্না লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কাতরাত ফিদ দুনিয়া, যদি যাক্কুমের ফলের একটা ফোঁটা যদি দুনিয়ার মধ্যে পড়ে, লা আফসাদাত আলাল আরদি মাআইশিহিম, তাহলে দুনিয়ার মানুষের সমস্ত আরাম আয়েশকে নষ্ট করে দিবে। এই যাক্কুম ফল তাদেরকে দেওয়া হবে, কাঁটাযুক্ত এই ফল যখন তারা খাবে, কাঁটাযুক্ত মাছ খেলে গলার মধ্যে আটকে যায় কি যায় না? কথা বলেন না? অথবা শুকনা খাবার যদি গলার মধ্যে দেন, খাবার গলার মধ্যে আটকে যায় কিনা? এই যাক্কুম নামক ফল যখন তারা চিবিয়ে যখন খাওয়া শুরু করবে, গলার মধ্যে আটকে যাবে, সাথে সাথেই ফেরেশতাদেরকে বলবে, ও ভাই খাবার তো আটকে গেছে, একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে মাউন হামিম, ফুটন্ত পানি দেওয়া হবে, ফুটন্ত পানি। হাদিসের মধ্যে এসেছে, কোরআনেও এসেছে, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফুটন্ত পানির গ্লাস যখন তাদের মুখের সামনে ধরবে, সাথে সাথে গরমের তীব্রতার কারণে এই ঠোঁটটা উঠে চোখের উপর উঠে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই পানি যখন পান করবে, গলা দিয়ে যখন পানিটা ঢুকবে, ঢুকার পরে পেটের মধ্যে এটা হজম হবে না, গোটা নারী ভুরুগুলোকে গলিয়ে সাথে সাথে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। শুধু এতটুকুই নয়, কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের মধ্যে এরা কোনো সঙ্গী পাবে না, বন্ধু পাবে না। দুনিয়াতে তো বন্ধু বান্ধবের অভাব নাই, সঙ্গীর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সেখানে কোনো হামিম পাবে না, বন্ধু পাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এদের খাবার হবে পুজ। জাহান্নামীদের শরীরের মধ্যে যে রক্ত আছে, পুজ আছে, এর যেগুলো বের হবে, এইগুলো বের হয়ে একটি খালা এবং একটি খালের মধ্যে একটি জায়গার মধ্যে জমা হবে। এরা মাঝে মধ্যে বলবে, ভাই দুনিয়াতে তো গরমের কারণে কত শরবত খেয়েছি, কত জুস খেয়েছি, একটু শরবত অথবা জুস এনে দাও না। ফেরেশতারা বালতি ভরে ভরে এদের জন্য পুজ নিয়ে আসবে, বলেন নাউজুবিল্লাহ। পুজ কি খাওয়ার জিনিস? কথা বলেন না? হুজুর আমি তো খাইতে চাইতাম না। আরে খাইতে চাইতেন না মানে খাওয়াবে লাকিলুন, খাওয়াবে, জোর করে মুখ হা করে ঢুকায় দিবে। খাইতে না কেন? আমার আসমানের নিচে জমিনের উপরে থেকে যে নাফরমানি করেছিস, খাবে না কেন? আজকের দিন এক বিশাল এক নাফরমানির দিন চলতেছে, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। মুসলমানরা ভালোবাসা করে সারা বছর বিবির সাথে, কথা কোন ঠিক না বেঠি? আর কুত্তা কুত্তি এরা শুধু কার্তিক মাস আসলেই ভালোবাসা শুরু হয়। আমাদের সমাজেও মানব নামক কিছু কুকুর আছে, কিছু কুকুর ছেলে মেয়ে আছে, এরা কুকুর এবং কুকুরনি, কুত্তা এবং কুত্তির মতো 14 ফেব্রুয়ারি বিভিন্ন দিবসকে ভালোবাসার জন্য এরা নির্ধারণ করে থাকে, কথা কোন ঠিক না বেঠি? নাফরমানি করিস, আল্লাহর অক্সিজেন গ্রহণ করিস। আল্লাহ পাকের অক্সিজেনের কত টাকার বিল আমরা কোনোদিন দিয়েছি? করোনার সময় দেখা গেছে 1 সিলিন্ডারে গ্যাসের দাম কত, কথা কোন না? সেটা বোঝা গেছে না?
তাও যে সিলিন্ডারের যে গ্যাস যেটা গ্রহণ করেছে এটা কি স্বচ্ছ বাতাসের মতো হবে ভাই? এই যে সূর্যের আলো আমরা গ্রহণ করছি, আল্লাহ পাকের দয়া। বিজ্ঞানীরা বলে সূর্য আপনার জমিন থেকে 9,35,00,000 মাইল দূরে। এই সূর্যটা যদি 9,34,00,000 মাইল দূরে হইতো, অথবা 9,36,00,000 মাইল দূরে হতো, যদি একটু আগায় আসতো, পৃথিবীর কোনো শাক সবজি কোনো তরকারি হইতো না, সব পুরে ভস্ম হয়ে যেত। আর যদি সূর্যটা 1,00,000 মাইল পিছনে হইতো, আল্লাহ পাক যদি আরেকটু পিছনে আরেকটি দূরত্বে স্থাপন করতেন, তার পৃথিবীর সমস্ত মানুষ ভিটামিন ডি এবং সূর্যের যে সমস্ত জিনিস আছে, বিভিন্ন ধরনের আপনার রোগ বালাই থেকে দূর করার বিভিন্ন ধরনের যে মেডিসিন আছে, এইগুলোর অভাবে কোনো প্রাণী দুনিয়াতে বাঁচতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। সঠিক জায়গায় স্থাপন করেছেন, সঠিক জায়গায় চাঁদকে স্থাপন করেছে। সূর্য এবং চাঁদ দুটি তার নিজস্ব কক্ষপথে চলছে, পৃথিবী তার কক্ষপথে চলছে। পৃথিবী যে চলছে, পৃথিবীর গতি হচ্ছে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় 60,000 কিলোমিটার বেগে এই পৃথিবী ঘুরছে। এই মিয়া, বাসের মধ্যে থেকে বাস চলে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে। কথা কোন ঠিক নেবে ঠিক? আমরা ওইখানে বসে কিছুই করতে পারি না, পানিটা পর্যন্ত খাইলেও পানিটা পড়ে যায়, অথচ পৃথিবী ঘুরছে প্রতি ঘন্টায় 60,000 কিলোমিটার বেগে। আজ পর্যন্ত কি কোনোদিন আমরা পড়েছি? বাড়িঘর ভেঙ্গে পড়েছে? পড়ে নাই। আল্লাহ পাক এত ভারসাম্যহীন জীবন যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ নাফরমানি করবা আর জান্নাতের আশা করবা অসম্ভব। যেমন বেশি নিয়ামত, এই নিয়ামতকে যারা অস্বীকার করবে, এইগুলোকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক তাদেরকে কঠিনতম শাস্তি দিবেন, যে শাস্তির কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না এই শাস্তি। জাহান্নামীরা লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত বছর থাকবে। থাকার পরে চিন্তা করবে, দুনিয়াতে তো জেলখানায় থাকলে আপনার প্রধানমন্ত্রীর কাছে যদি মাপ চাওয়া হতো, তাদের কাছে যদি আপনার বিভিন্ন ধরনের চিঠি এবং মাপ পরোয়ানা পত্র যদি তার নিকট প্রেরণ করা হতো, প্রধানমন্ত্রী বা প্রধান বিচারকের যিনি আছেন দায়িত্বে, তার যদি বিন্দু পরিমাণ অনুগ্রহ হয়, তাহলে কিছুটা শাস্তি তো লাঘব করে দিত। দুনিয়াতে এই সিস্টেম আছে না নাই? তাদের এই কথা মনে পড়বে, মনে পড়ার পরে আল্লাহর কাছে আবেদন করবে। 4টা আবেদন করবে। কয়টা আবেদন? 4টা আবেদন। মনে রাখবেন, প্রতিটি আবেদন করতে থাকবে 1000 বছর পর্যন্ত। 1000 বছর পর জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, চিল্লাচ্ছ কেন? তখন তারা তাদের আবেদন বলবে। এই আবেদনের বলার পরে আরো 1000 বছর পর উত্তর পাবে। কয় হাজার বছর পর? 1000 বছর উত্তর। অর্থাৎ প্রত্যেকটা আবেদনের শুরু এবং শেষে হচ্ছে 3000 বছর। তাহলে 4টা আবেদন 4 into 3 কত হয়? 3 × 4 = 12। 12,000 বছর পরে তারা সঠিক উত্তরটা পাবে। এর আগে এইখানে সেইখানে আবেদন করবে, কোনো লাভ হবে না। প্রথম আবেদন সূরাতুল মুমিনুন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম আবেদন করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়াতে তোমার নাফরমানি করেছি, দুনিয়াতে তোমার অবাধ্যতা নাফরমানি গুনাহের কাজ করেছি। আল্লাহ, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, কবর দেখি নাই, হাসর দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, কোনো কিছু দেখি নাই। আল্লাহ, এখন সব কিছু দেখেছি। আল্লাহ, দুনিয়াতে তুমি আবার পাঠাও, কোনোদিন এক বিন্দু পরিমাণ নাফরমানি করব না। ফাইন উদনা ফাইন্না যালিমুন। যদি পুনরায় আমাদেরকে যদি পাঠাও, পুনরায় যদি আমরা নাফরমানি করি, তাহলে তুমি যেমন শাস্তি তেমন দিও। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, দুনিয়াতে কোনো কিছুই দেখি নাই, এই জন্য মানি নাই। আজকে যেহেতু সব কিছু দেখেছি, আবার দুনিয়াতে প্রেরণ করো, তাহলে আবার পুনরায় মানবো, আপনার আর কোনো নাফরমানি করব না। আল্লাহ পাক বলেন, দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়,
ইমান হচ্ছে না দেখে বিশ্বাস করার নাম, কথা কোন ঠিক না বেঠিক? না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। না দেখে বিশ্বাস যারা করেছে, ওই যে দেখো জান্নাতের মধ্যে আছে, আল্লাহ পাক সেদিন ধমক দিয়ে বলবেন অলাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাক বলেন যেভাবে অবস্থায় আছিস এই অবস্থায় লাঞ্ছিত অবস্থায় জীবন যাপন করো, আমার সাথে একদম কোনো কথা বলবা না। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর আবেদন করবে, আল্লাহর কাছে আবেদন করে তো কোনো লাভ হলো না। এই জাহান্নাম নামক জেলের যিনি জেলার আছেন, যিনি প্রধান দায়িত্বে আছেন, মালিক দারোগা, ও এই মালিকের কাছে আবেদন করি। মালিকের কাছে আবেদন করতে থাকবে 1000 বছর পর্যন্ত। তারা বলতে থাকবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকুদি আলাইনা রাব্বুক। ও মালিক ভাই, আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে একটু আবেদন করেন না, যাতে করে আমাদের শাস্তিটা কিছুটা কমিয়ে দেয়। মালিককে 1000 বছর পর্যন্ত আবেদন করবে। 1000 বছর পর বলবে কি বলো? কয় আল্লাহর কাছে একটু বলেন আমাদের জন্য একটু শাস্তিটা কমিয়ে দেয়। মালিক ফেরেশতা ধমক দিয়ে বলবে, কি বলবে? ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। হে আল্লাহর নাফরমানরা, যেখানে আছিস এইখানেই বসবাস করতে থাক, একদম বিন্দু পরিমাণ কোনো কথা বলবে না। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর আবেদন করবে জাহান্নামের দায়িত্বশীল অন্যান্য ফেরেশতা যারা আছে, তাদের কাছে আবেদন করবে। তাদের কাছে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। এই ব্যক্তি যারা কাফের মুশরিক, যারা আল্লাহর নাফরমানি করেছে, তারা জাহান্নামের যারা দারোগা আছে, জাহান্নামের যারা রক্ষী আছে, তাদেরকে বলবে দেখো আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদের কথা শুনে নাই। প্রধান যিনি জেলার আছে, মালিককে বলেছি, সেও আমাদের কথা শুনে নাই। তোমরা তো সব কিছু আমাদের অবস্থা পর্যবেক্ষণ করছো, আমরা কি পরিমাণ কষ্টে আছি তোমরা তো দেখতেছো। একটু আল্লাহর কাছে বলো না, একদিনের জন্য যেন আমাদের শাস্তিটাকে মওকুফ করে, একদিনের জন্য যেন আমাদের জাহান্নামের আগুনটা নিভিয়ে দেয়, একদিনের জন্য। ওই ফেরেশতারা বলবে ও আল্লাহর নাফরমান, ক্বালু আওয়ালাম তাকু তাআতিকুম রাসূলুকুম বিল বায়িনাত ক্বালু বালা। তারা বলবে এই দুনিয়াতে কি তোমাদেরকে সতর্ক করা হয়েছে না? তোমাদের কাছে কি নবী আসে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম বয়ান করে নাই? তোমরা কি কোরআন হাদিসের ওয়াজ শুনো নাই? তারা বলবে ক্বালু বালা, আমরা সবেই শুনছি, সবেই জানতাম, কিন্তু মানতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে ক্বালু ফাদউ, তাহলে তোমরাই তোমাদের জন্য দোয়া করো। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। ওমা দুআউল কাফিরিন, সেদিন কাফেরদের দোয়া কোনো কাজে আসবে না, বিফলে, সব কিছু বিফল। দুনিয়াতে দোয়া সফল, আর আখিরাতের দোয়া বিফল। আখিরাতের দোয়া কি বিফল? আখিরাতের দোয়া কি ভাই? বিফল, কোনো কাজে আসবে না। 3 নাম্বার আবেদন, 9000 বছর চলে গেছে, সর্বশেষ তারা দেখবে আহা, ওই যে দেখা যায় আমার দোস্ত আমার সাথেই থাকতো, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে দুনিয়াতে চলতাম, ও তো দেখা যায় জান্নাতের মধ্যে আছে। আহা, আপনার শরবত খাচ্ছে, মধুর নহরের পাশে আছে, বিবিদেরকে নিয়ে বসে আছে, সব কিছুই তারা করতেছে। এবার এই জাহান্নামীরা জান্নাতীদেরকে সম্বোধন করবে, বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবান জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ও দোস্ত, ও আমার বন্ধু, ও আমার পরিচিত জান্নাতের বাসিন্দারা, তোমাদের তো
পানির অভাব নাই, মধুর অভাব নাই, তোমাদের শরবতের অভাব নাই, শান্তির অভাব নাই, এত বড় জান্নাতে তোমাদের কোনো কিছুর অভাব নাই। আজকে দেখো জাহান্নামে পড়তে পড়তে আমাদের সব কিছুই শেষ হয়ে গেছে। পানির তৃষ্ণার কারণে এক ফোঁটা পানিও পাচ্ছি না, পানির তৃষ্ণার কারণে কলিজা শুকিয়ে গেছে, সব কিছুই নারী বুড়ি সব শুকিয়ে গিয়েছে। আনাফিদু আলাইনা মিনাল মা, এত পানি আছে, ওই পানি থেকে একটু পানি আমাদেরকে দাও না। এত পানি তোমাদের আছে, পানির তো অভাব নাই, পানির নহর ঝর্ণা তোমাদের বইতেছে, সাগর কি সাগর পানি, একটু পানি আমাদেরকে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, পেটের ক্ষুধায় তো শেষ হয়ে যাচ্ছি, একটু খাবার দাও না ভাই, আমি তো সহ্য করতে পারতেছি না, একটু দাও। জান্নাতীরা সেদিন উত্তর দিবে, আহা কি ভয়ঙ্কর উত্তর বলবে, ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, তোদের মতো নাফরমানের কারণে আল্লাহ জান্নাতের সব কিছু হারাম করে দিয়েছে। আমরা আল্লাহ পাক যেটা হারাম করেছে, দুনিয়াতে আল্লাহর নাফরমানি করি নাই, জান্নাতে আল্লাহ পাকের নাফরমানি করব না, বলেন সুবহানাল্লাহ। পিতা সন্তানকে ডেকে বলবে, সন্তান পিতাকে ডেকে বলবে, বিবি তার স্বামীকে ডেকে বলবে, বন্ধু বন্ধুকে ডেকে বলবে। বিন্দু পরিমাণ জান্নাতীদের দিলের ভিতরে বিন্দু পরিমাণ দয়া উদয় হবে না, কারণ এরা হচ্ছে আল্লাহ পাকের নাফরমান, আর নাফরমানের জন্য জান্নাতীদের বিন্দু পরিমাণ দয়া হবে না, বলেন সুবহানাল্লাহ। কি এক অবস্থা হবে, কি এক অবস্থা হবে ভাই, ভয়ঙ্কর এক অবস্থা হবে। যা দোয়া করার দুনিয়াতে করুন, যা করার দুনিয়াতে করুন, আখিরাতে কোনো লাভ হবে? কথা কন, আখিরাতে কোনো লাভ হবে? লাভ হবে। এক ব্যক্তি কবরের পাশ দিয়ে যাচ্ছে, দেখছে অমুক নবী নামাজ পড়তেছেন, নামাজ অবস্থায় আছেন, তো আল্লাহর ওলি এটা দেখে বলছেন সুবহানাল্লাহ, কি বড় সৌভাগ্য, কবরের মধ্যে নামাজ পড়ছে। সাথে সাথেই ওই ব্যক্তি বলছে, ভাই কবরের মধ্যে তো আমি 1000 বছর যাবত নামাজ পড়তেছি। কত হাজার বছর? 1000 বছর যাবত তো নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। কয় তুমি 1000 বছরের সব নিয়ে যাও, 2 বার যে সুবহানাল্লাহ বলছো এটার সব দিয়ে দাও, কারণ 1000 বছর পর্যন্ত যে নামাজ পড়ছি আমার একটা কানা পরিমাণও সব হয়নি। কিন্তু তুমি যে 2 বার সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহর কারণে আল্লাহ পাক এই আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা পুরোটাই সব দ্বারা ভরপুর করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যা করার দুনিয়াতে করতে হবে। জাহান্নামের শাস্তি কিভাবে ভোগ করবেন? দুনিয়ার আগুনের মধ্যে আপনি হাত কতক্ষণ রাখতে পারবেন? এই আগুনের চেয়েও আরো ভয়ঙ্কর হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের শাস্তি ভোগ করা মারাত্মক মারাত্মক কঠিন, অসম্ভব ব্যাপার। কেউ ভোগ করতে পারবে না, কেউ ভোগ করতে পারবে না, কোনো ব্যক্তি পারবে না। এই জন্য আল্লাহ পাক এখনো যে আমাদেরকে হায়াতে রেখেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। কথা কোন ঠিক না বেঠিক? যা দোয়া করার, তওবা করার, যা চাওয়ার দুনিয়াতে চান, দুনিয়াতে চান। আজকের রাত চাওয়ার রাত। কথা কন, আজকের রাত চাওয়ার রাত, আজকের রাত আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর রাত। আজকের রাত হচ্ছে দোয়া কান্নাকাটির রাত। আল্লাহ পাক বান্দাদের জন্য বিভিন্ন সময় বান্ডেল অফার দেন। কি দেন? বান্ডেল অফার। এই বান্ডেল অফারগুলো যারা গ্রহণ করে, দুনিয়াতে বিভিন্ন কোম্পানি যেমন বান্ডেল অফার গ্রহণ করে ব্যক্তি কাস্টমার লাভবান হয়, তার চেয়েও হাজার লক্ষ কোটি গুণ বেশি লাভবান হয় যারা আল্লাহ পাকের বিশেষ রজনী, বিশেষ দিনগুলোতে ইবাদত বন্দিগি করে। তারা আল্লাহ পাকের কাছে অনেক 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 বেশি মর্যাদাবান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে কি ভাই, লাইলাতুম মিন নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী রজনী, 14 তারিখ দিবাগত রজনী। আজকের এই রজনী খুবই 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 গুরুত্বপূর্ণ রজনী। এই রজনীতে আমরা বেশি বেশি ইবাদত বন্দিগি করব, দোয়া করব, কান্নাকাটি করব, আল্লাহর কাছে চাবো। আমার দিলের যত দুঃখ আছে, যত কষ্ট আছে, সব কিছু আল্লাহর কাছে প্রকাশ করব। ভাই দুনিয়ার কারো কাছে প্রকাশ করবেন? সম্পর্ক ভেঙে গেলে মানুষের কাছে বলে বেড়াবে। কথা কন না? হুজুর হয়ে গেছো, তোমার চিনি না আমি, তুমি অমুক জায়গায় অমুক করছিলা, শেষ। কিন্তু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো এই পাপটা করে ফেলছি। আল্লাহ পাক বলেন, তুই যেহেতু তওবা করছস, দুনিয়াতে তো আমি প্রকাশ করবই না, হাসরের ময়দানে যখন আমলনামা মানুষকে দেখাবো, এই জায়গাগুলোকে ফ্রুইট কালি দিয়ে মুছে দেব, যাতে করে কেউ বুঝতেও না পারে এখানে কি ছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার
গোপন দোষ সবচেয়ে বেশি গোপন রাখেন, পৃথিবীর কেউ গোপন রাখে না। সব স্বার্থপর, বিবি স্বার্থপর, সন্তান স্বার্থপর, নেতা স্বার্থপর, সবাই স্বার্থপর, বন্ধু স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থভাবে বান্দাকে ভালোবাসেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বান্দাকে ভালোবাসে না। আল্লাহ ছাড়া কেউ আপনার অভাব দূর করতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ আপনার কষ্ট লাঘব করতে পারবে না। আল্লাহ ছাড়া আপনার দোষ ত্রুটি কেউ গোপন রাখবে না, একমাত্র আল্লাহ রাখেন। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার আজকের রাত এটা খুব গুরুত্বপূর্ণ রাত। ইনশাআল্লাহ যে যেখানেই থাকে সমস্ত কাজকে পিছনে ফেলে, সন্ধ্যার আগে সমস্ত কাজগুলোকে পিছনে ফেলে ইনশাআল্লাহ মাগরিব থেকে আমরা যতক্ষণ পারি, রাত 12টা হোক 1টা হোক, যতক্ষণ পারি আমরা ইনশাআল্লাহ ইবাদত বন্দিগি দোয়া কান্নাকাটি করব, সালাতুত তাসবিহ নামাজ পড়ব, পরের দিন রোজা রাখবো, আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ব। ঠিক আছে তো ইনশাআল্লাহ?